দেখতেছি যে এই বিষয়টা। আমি তো বলেছিলাম এখানে আপনার ইয়াও ক্লাসে বিউ বলেছিলাম না। আসল মে ইয়াও বি থা থা থা, এটা ইয়াব কি থা ইউ ইয়া? ইয়াব ইউ। ইয়া কা কাসরা, হুম। ইয়া কা আমি কাসরা কি বলছি, কাসরাও। জি ইয়াবিউ আসল মে ইয়াবিউ, মাজি মুজারে যে মারুফের ইয়াবিউ আমি যেটা রেড মারলাম, মার্ক করলাম, ইয়াবিউ আসল মে ইয়াব ইউ থা, ইয়াব ইউ। এবারে বলুন ইয়াব ইয়াব ওখানে ই ইয়াব ই উ জি ইয়াব ই উ। তো ইয়াব ই হুম, উ কঠিন হওয়ার কারণে যে ইয়ার জেরকে বায়ে দিয়ে দেওয়া হয়েছে। একদম ব্যাস হয়ে গেল ইয়াবিউ। বুঝে আসছে কিনা? জি এ বায়ে। সহজ ব্যাপার তো। জি আর ডাক্তার সাহেব বুঝে আসছে? হুজুর, বুঝে আসছে, আরো ভালো করে পড়া লাগবে আমার হুজুর, পড়ায় গরমিল হয়ে গেছে আমার দেখতেছি। তা আপনি তো মেহনত করছেন না তাহলে। না, ওদের চেষ্টা করে নাই, চেষ্টা করলে হয়তো, যে কারণ হচ্ছে আরে ইয়া তো ডাক্তার সাহেব দেখুন, কঠিন। এই সাফাটা দেখতে পাচ্ছেন, এই সাফাটায় জি তালিলাত। জি 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 জি, দেখতে তো এখানে পাচ্ছি। তো জি সবটাই দেওয়া আছে সহজ, প্রতিটা প্রতিটা ভেঙে 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 কেন দেওয়া আছে, আমি সেটা তো পড়ালাম সেদিনকে আপনাদের। হাফেজ ইমাম জি বুঝে হুজুর, আসছে? আমার জি জি, আমার 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 মিস্টেক হয়ে গেছে দেখতেছি পড়াটার ক্ষেত্রে। হ্যাঁ অবশ্যই এটা দেখতে হবে, হ্যাঁ ভাই। তো শুনুন আগে চলুন, মানে বেশি টাইম নাই তো, আমাদের মেসেজ দেওয়া হয়েছে, নেশাবটা একটু পরিপূর্ণ করতে বলেছে, বুঝতে পারছেন? আচ্ছা 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 হুজুর, আমি এটা এটা এই বাকিটুকু আজকে এটা পড়ে 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 নেবো, এটা আমার অবশ্যই একটা পড়ে মিস্টেক নেবেন, হ্যাঁ। হয়ে গেছে দেখতেছি। আমানত জি ভাষায় জি জি কন্ট্যাক্ট করবেন একটু, হ্যাঁ, বুঝে না আসলে আবার, হ্যাঁ, ইনশাআল্লাহ। জি তারপরে এই খৌফু দেখুন, এখানে দিয়েছে বাহাস ফেলে মাজি মুজারে নাফি তাকিদ বালান। হ্যাঁ, মাজি ও মুজারে নাফি তাকিদ, এখানে কয়েকটা আছে, মাজি আছে, মাজি মজহুল আছে, মুজারে আছে, মুজারে মজহুল আছে, হ্যাঁ, নাফি জিহাদ, আহ বালান আছে, বালাম আছে, হম, লাম তাকিদ বানুন তাকিদ আছে। ঠিক আছে এগুলো দেখুন। তারপরে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখুন তালিলাত, এই দেখুন এখানে এই তালিলাত এখানে দেওয়া আছে, এটা আমি বুঝিয়েছিলাম একদম সেম, যেমন ভাবে বা ইয়াবিউর আছে, এখানে এই খফা ইয়াখিফু, এখানে এটাও আপনারা পড়লে সুন্দরভাবে বুঝতে পারবেন। বুঝেছেন একটা স্টেপ? জি, একই ব্যাপার এটাতে একদম। এখানে ওয়াটা জি পরিবর্তন হবে শুধু। জি জি জি। তারপরে বাবে ইফআল থেকে দেখুন আল ইকামাতু খাড়া হোনা, আকামা ইকিমু, এখানে ব্যাস এগুলো শুধু আপনার সারফে সাকির পড়ে নেবেন। তারপরে এগুলো কি পড়া দেওয়া হয়েছিল না কিভাবে ইফাল শুরু করেছিলাম আমানত ভাই, ডাক্তার সাহেব, হাফেজ ইমাম? কিন্তু হুজুর, আমার কিন্তু মিস্টেক হুম, হচ্ছে, পড়াটা ওখান থেকে ছিল না। আমার একটা ধারণা, কিন্তু পড়া আমি দেখেছেন? সকালে এই পড়াটা ছিল হচ্ছে লিগা এই যে আপনার হচ্ছে রুইয়া রুই রুইয়াতু, একটা, না না না, ভুল হচ্ছে আপনার, হ্যাঁ হ্যাঁ, আপনার ভুল হচ্ছে না, এখানে ও উল্টা হ্যাঁ, উল্টা করে ধরছে। নিশান দেওয়া আছে তো, এখানে নিশানে দেখুন, এই আমি পড়িয়ে রেখেছি তার নিশান দেখবেন, এই দেখেন এগুলো আগে থেকে দেখুন, তালিল গুলো লেখা আছে দেখেন, এগুলো আগের, এই সাবার দেখতে পাচ্ছেন, তাহলে কি আমার পিডিএফ এটা উল্টা পাল্টা আগে, নাকি? না জি না জি পিডিএফ উল্টো পাল্টা না। হ্যাঁ, তো দেখুন আগে এই হাফেজ আমানত ভাই ভাবি ইফাল দেওয়া ছিল কি, নতুন শুরু হয়েছিল? আমাদের কাছে এখানে যে ইয়ার দ হচ্ছে, না না, এটা ইয়ার দ বলছি আমি, এটা পর্যন্ত দেওয়া ছিল। এইভাবে ইফাল, হুজুর এইভাবে ইফালটা দেওয়া ছিল। জি, ইয়ার দ পর্যন্ত দেওয়ার কথা ছিল, ইয়ার দ। আচ্ছা আমি তাই বলছি তো, অনেকটা সামিয়া, দেওয়া ছিল তো। জি সামিয়া ইয়াসমাউ পর্যন্ত ছিল। হুম। রমিল দাআ ইয়াদউ জি জি জি, রবিয়ে দাআ। এই পর্যন্ত না? একদম সহজ, এই পর্যন্ত ছিল না? জি, এগুলো জি আছে, একই রকমের নিয়ম, শুধু হলো চেঞ্জিং করা। একদম একদম। আপনি একটু আমানত ভাই, দাও আছে। আমানত ভাই আপনি ডাক্তার সাহেব, ডাক্তার রাইসুল ইসলাম সাহেব এবং হাফিজ ইমাম যদি না বুঝে আসছে তাদেরকে নিয়ে একটু তাকরার করবেন অবশ্যই। এখন খুব এটা বেশি শুধু সময় দেওয়া সিগার যাবে না, সাথে নেশাটা মিলাইলেই পরিপূর্ণ হবে। করতে হবে। জি, এটা জি জি সিগার জি। সাথে মিলাইলেই হবে, বুঝার কিছু না, এটা সিগার সাথে মিলিয়ে মিলিয়ে একটু বুঝে পড়তে হবে। জি, আমি আমি সেটাই বলেছিলাম, গজালগুলো মুখস্থ করতে বলেছিলাম, আর একই তালিল ডবল ডবল আছে সেগুলো করতে বলেছিলাম।
এগুলো আপনারা অবশ্যই করে নেবেন। একটা সে বুঝে আসছে ভাই? জি জি আমি কেতাবটা একটু শেষ করে আমাকে একটু সুযোগ দেন, হ্যাঁ? বাদ বাকি সমস্যা জি নেই, জি অবশ্যই একেবারে অবশ্যই। সহজ এগুলো। রমা রমায়া রমা রমাত রমাতা রমাইনা রমাইতা রমাইতুমা রমাইতুম হুম, রমাইতি রমাইতুমা রমাইতুমা রমাইতু রমাইনা, সেই মেহনত করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ইয়ারমি ইয়ারমিয়ানে ইয়ারমিয়া, জি, জি, জি। হ্যাঁ ইয়ারমি ইয়ারমিয়ানে ইয়ারমুনা তারমি তারমিয়ানে ইয়ারমিনা তারমি তারমিয়ানে তারমুনা তারমিনা তারমিয়ানে তারমিনা আরমিন আরমি, একদম সহজ আছে। শুধু ব্যাস গর্দানে শুধু গর্দানে কেতাব তালিল ভর্তি, ঠিক অনুযায়ী। আছে। জি, আর তালিলাত এখানে যে ব্যাপারটা আলে, এখানে রমা যে তালিল আছে একদম রমা আসল মে রমায়া থা, একই ব্যাপার। যেমন বায়া রমায়া প্রায় অনেকটা একই মতো লাগবে। দার মতো দা তার জি, মতো তালিল জি, হবে। জি, দা তালিল আমরা লেখা আছে। আমরা হুম, পড়ছিলাম যে লাম আসার কারণে শেষের হরফ ইল্লাতটি বাতিল হয়ে যায়, ইয়ার মি থেকে লাম ইয়ার মি, এক- একদম হরফ একদম। ইল্লাত আর থাকবে না একই দিনই। জি জি। এখানে দেখুন রদিয়া ইয়ারুদা হলো আপনার। তারপরে এখানে কি কোনো কায়দা বলছে? এখানে পৃষ্ঠা নেই কেন? এটা উল্টো লাগছে কেন? রদিয়া ইয়ারুদার পরে দাঁড়ান, আমার হার্ড কপিটা একটু আনি। 1 মিনিট, এখানে এই সাফাটা উল্টো পাল্টা হয়ে আছে। হুম, তাহলে আপনার 90 পৃষ্ঠা 91 পৃষ্ঠা এখানে পিডিএফ এ গন্ডগোল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা? না, না, দেখতে পাচ্ছেন আপনারা? এখানে আমরা বুঝতে পারি না এটা যে ওদের ছাপা উল্টা করা আছে, উল্টা করা আছে, আমি আমি হার্ড এই জন্য কপি মনে দেখছি, হয় হার্ড আমার। কপি। আমি হার্ড কপি নিয়েছি, হার্ড কপি দিয়ে বলছি। হুম, আমি হার্ড কপি নিয়েছি, হ্যাঁ। ওটা না, উল্টো ইয়ে আমরা হয়েছে। হচ্ছে লাফিফে ওই যে আজকে আমাদের হ্যাঁ ছিল হচ্ছে লাফিফে মাকরু মাকরু নাকি জি, মুফরু, 1 মিনিট। লাফিফে মুফরু, ওয়াকা 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 ইয়া ওয়াকা 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 ওয়া ওয়াকা ওয়াকা ওয়াকাত ওয়াকানা ওয়াকাত ওয়াকাতা 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 ওয়াকাইনা ওয়াকাইনা ওয়াকাই ওয়াকাইতা ওয়াকাই। জি হুজুর, উল্টায় গেছে পিডিএফ করার সময়। হ্যাঁ উল্টো হয়ে গেছে। জি জি, এটা আপনি একবার বলেছিলেন, ডাক্তার সাহেব মনে আছে? অফিসকে বলেছিলেন আপনি একবার। জি জি বলছি এইবার আর এটা হবে না, বলছে যে এইবার মানে হ্যাঁ হ্যাঁ, যাচাই বাছাই ইনশাআল্লাহ ওটা চলবে। মিস্টেক হয়, হ্যাঁ কাজের ক্ষেত্রে মিস্টেক হয়। এবার যাচাই বাছাই চলবে। শুনেছিলাম বিষয়টা। তাইলে রজ আসল था, এই দুইয়া কি তালিল হুই, এই দুইয়া যেমন তালিল হয়েছে সেখানে ওখানে রদিয়া, তো ওখানে রদিয়া আসল মে ওয়া ছিল রদিয়া, তো দুইয়ার মতো তালিল হয়েছে, ঠিক আছে। সেখানে বলেছে এমন ভাবে ইয়ার জউ, মিসলে ইউদআ, মানে দা ইয়াদউ। আর মোজারে মোজারে আপনার মোজারে মজহুল হচ্ছে ইউদআ। তো এখানেও তাই ইয়ার ইউদআ তাইল হয়েছে, সেটা আসলে ইয়ার জউ ছিল। तो वाव को या से बदला तो यार ज़यूरा हुआ। फिर मुतहर्रिक उससे पहले मफ्तू इस्तेमाल सकिनैन से गिर गया तो यार ज़ैना। जमा मुअन्नस गायब असल में यार ज़ौना था, तो या से बदला तार ज़ैना। वाहिद मुअन्नस हाजिर असल में तार ज़ईरा था। এমন ভাবে প্রতিটা তারিখ হয়েছে, ঠিক আছে। হুজুর এমন ভাবে কত পাতা থেকে পড়াচ্ছেন? জি, এগুলো এখানে লিখেছে, মানে এক কথা বলতেছি, হুজুর কত পাতা থেকে পড়াচ্ছেন? একই সেম সিস্টেম। এটা হচ্ছে আপনার হার্ড কপিতে 46 হার্ড কপি। ওই যেটা উল্টা পাতা, যে পাতাটা উল্টা শুরু হয়েছে ওখান থেকেই। হ্যাঁ হ্যাঁ, উল্টা পাতা উল্টা পাতা। হ্যাঁ রজিয়া রজিয়া ইয়ারজর শেষের গর্দানের তালিল, একেবারে শেষের পরে যে তালিলটা আসছে না, রজিয়া ইয়ারজ, ইসেম ফাই গর্দান গুলো হওয়ার পরে যে তালিলাত গুলো আসছে, তালিলাত, জি জি বুঝে জি আসছে? জি রজিয়া
जी जी, रौदिया असल असल में असल में रौदी ওয়া था। জি জি। তো এইগুলো এইগুলো আপনারা দেখেন পিছনের পুরো তালিলের মতোই হবে, দার মতো এখানে তালিল হয়েছে। তারপরে আপনার আহ ইউদ আর মতো তালিল হয়েছে, পিছনগুলো আপনারা খেয়াল করবেন, সবটা পেয়ে যাবেন। এমন ভাবে দেখুন, রাজিন ইসম ফাইল আসল মে রাদিউন থা, দাইন এই দাইউন এর ওজনে মানে দাইন যেমন তালিল হয়েছে এখানে রাজিনও তেমন তালিল। তো মারজিউন ইসম মফুল, এখানে এরকম ওই মারজুউন থা, माजी और मुजारे के मुआफिकत की वजह से वाव को या से बदला, तो मरजू मरजू अब वाव और या एक जगह तो वाव को या से बदला। हाँ, या कर दिया तो वावटा के या তারপরে পড়াটা দেখুন আপনারা, মূলত আমি এটা বোঝাতে চাচ্ছিলাম আগের কায়দার সঙ্গে আগের তারিখের সঙ্গে সব ফিট। এবারে আপনারা দেখুন, এই শুরু হচ্ছে আপনার পিডিএফ এ 92 আর হার্ড কপি সেখানে বাহাস মাজি ও মুজারে নাফি তাকিদ বালান, এটা আসলে লাফিফে মাফরুক। লাফিফে মাফরুক আমরা সকলে জানি যে ওয়াও আর ইয়া মানে হারফে ইল্লাত জুদা জুদা হবে, আলাদা আলাদা হবে। এখানে ফা কালেমাতে হারফে ইল্লাত আছে আর লাম কালেমাতে হারফে ইল্লাত আছে, আর মাকরুর মানে মিলে হবে। যেমন তবা ওয়াহিউন, তবা তবা, হ্যাঁ তবা তবা। তো এটা হচ্ছে আপনার লাফিফে মাফরুক। লাফি মাফরুক কাকে বলা হয়? যে হারফে ইল্লাত আলাদা আলাদা হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তো এটাই লাফিফে মাফরুকের এটা আপনার শুরু হচ্ছে, গঠন শুরু হচ্ছে। আমরা সহি পড়েছি, মাহমুদ পড়েছি, হ্যাঁ মোজাফও আগামীতে পড়বো, মিসাল পড়েছি। এটা মূলত আমরা মাফরুকের পড়ছি। এক মিনিট। তো লাফিফে মাফরুক এটা হচ্ছে আপনার আসবাবে জরাবা ইয়াজরিবু, আর জরাবা ইয়াজরিবু থেকে আল বিকায়াতু নিগা রাখনা, বাঁচানা, হ্যাঁ মানে চোখ রাখা বা বাঁচানো। ঠিক আছে, সেটাই দেখুন। মাজি মারুফের গর্দান বলছে ওয়াকাই ওয়াকায়া ওয়াকাউ ওয়াকাত ওয়াকাতা ওয়াকাইনা ওয়াকাইতা ওয়াকাইতুমা ওয়াকাইতুম ওয়াকাইতি ওয়াকাইতুমা ওয়াকাইতু ওয়াকাইনা, একেবারে সহজ গর্দান। তো ওয়াকা ওয়াকায়া ওয়াকাউ ওয়াকাত ওয়াকাতা ওয়াকাইনা ওয়াকাইতা ওয়াকাইতুমা ওয়াকাইতুম ওয়াকাইতি ওয়াকাইতুম ওয়াকাইতুনা ওয়াকাইতু, কোন ভাবে উকিয়া উকিয়া, দেখো এখানে এই উকিয়া উকিয়া উকু উকিয়াত উকিয়াতা উকিনা উকিতা উকিতুমা উকিতুম উকিতি উকিতুমা উকিতুন্না উকিতু উকিনা। বুঝে আসছে? আরে আমানত ভাই, জি বুঝে আসছে আমানত ভাই? জি হুজুর, এখানে ওই জি জি হুজুর, ওই সিগার সাথে মিলিয়ে মিলিয়ে নিতে হবে আর তালিল করে। একদম একদম। ইয়াকি ইয়াকিয়ানি ইয়াকুন, এর তালিলটা তো পরে বলবে, আগে আগে আসছে, আমি বুঝিয়ে দিচ্ছি। ইয়াকি ইয়াকিয়ানি তাকি তাকিয়ানি তাকুনা তাকিনা তাকিয়ানি আকি মুজার হলো। এবারে ইউকায়ানি ইউকাউনা তুকায়ানি ইউকাইনা তুকা তুকায়ানি তুকাউনা তুকাইনা তুকায়ানি তুকাইনা উকা নুকা। এমন ভাবে নাফি তাকিদ বানান মারুফ লা ইয়াকিয়া লা ইয়াকিয়া লা ইয়াকিয়া লান তাকিয়া লা ইয়াকিনা লান তাকিয়া লান তাকিয়া লান তাকু লান তাকিয়া লান তাকিনা লান আকিয়া লান নাকিয়া। লাই তারপরে মজহুল দেখুন এইটা يقال يقول لن تقال لن تقيا لن يقينا لن تقال لن تقيا لن تقول لن تقينا لن تقيا لن تقينا لن أقال لن نقا। তারপরে আপনি দেখুন এবারে নাফি জিহাদ বালাম আছে, মারুফ মজহুল, লাম তাকিদ বানু তাকিদ সাকিলা মারুফ মজহুল। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ দেখুন, নাফি জিহাদ বালাম মারুফ মজহুল, এটা লাম তাকিদ বানু তাকিদ সাকিলা মারুফ মজহুল, খাফিফা মারুফ মজহুল। বুঝে আসছে? এবার দেখুন আমরের সিগা,
আমলের সিগা এখানে আছে। ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ লিয়াবকি লিয়াবকিয়া লিয়াবকু লিতাবকি লিতাবকিয়া লিয়াবকিনা কি কিয়াকু কি কিয়াকিনা ইয়াকিনা কি ইত্যাদি ইত্যাদি। এগুলো আপনারা সবই পড়ে নিতে পারবেন। আগে দেখুন একটু, এই একই গর্দানে ভরিয়েছে, এগুলো মুখস্থ করতে হবে প্রত্যেকে। যেহেতু আমরা সকলে সহি গর্দান সব মুখস্থ করেছি, পাশাপাশি আমরা মাহফুজেরও করেছি, তো এগুলো আমাদেরকে একটু ভিন্ন লাগবে। শহীদ যেমন আমরা সোজাসুজি একেবারে জরাবা 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 একেবারে হয়ে যাচ্ছে, ফাআলা ফাআলা, হ্যাঁ, ইয়াজরিবু ইয়াজরিবানা ইয়াজরিবুনা তাজরিবু একেবারে সহজ সহজ। কিন্তু এগুলো একটু কঠিন তার তুলনায়, যেহেতু লাফিফে মাফরুক, মাকরুন, হ্যাঁ, মুজাআব, আপনার মাহমুজ, মিসাল, এগুলো একটু হালকা কঠিন হয়, তালিলের ব্যাপার থাকে তো ওই জন্য। এমন ভাবে দেখুন ইসম ফাইল এবং মফুলের, ইসম ফাইল ওয়াকিন ওয়াকিয়ানি ওয়াকুনা ওয়াকিয়াতুন ওয়াকিয়াতানি ওয়াকিয়াতুন ইসম ফাইল। ইসম মফুল মাওকিয়ুন মাওকিয়ানে মাওকিয়ুনা মাওকিয়াতুন মাওকিয়াতানে মাওকিয়াতুন, এই এইগুলো একেবারে সহজ। হ্যাঁ, এবার তালিলাত গুলো এখানে দিয়েছে, দেখুন কত সুন্দর ভাবে তালিলাত গুলো দিয়েছে। দেখুন, तो वाका असल में वकाया था, मिसाल रमाया की तालील हुई, বুঝে আসছে? তো ওয়াকা আসল মে ওয়াকায়া থা, একেবারে সহজ। দেখুন, তো ওয়াকা আসল মে ওয়াকায়া থা, তাই রমায়া কি তালিল হুই, রমায়া যেমন তালিল হয়েছে ঠিক ওয়াকা তেমন তালিল হয়েছে। या मुतहरिक माकब या मुतहरिक माकबल मुतहरिक, तो या को अलिफ से बदल दिया तो वका हो गया। अरे বুঝে আসছে কিনা? জি হুজুর, মানে জি। ওয়াকা আসলে ওয়াকা ইয়া ছিল, ইয়া মুতাহারিক, তারপরে কি তার মাকাবাল, তার পূর্বেও মুতাহারিক। আর মুতাহারিক সবসময় কি ইয়াটা চাই? আলিফকে চাই। তো আলিফ ইয়া চাই, আলিফে পরিবর্তন আলিফ হয়ে হয়ে গিয়েছে। গেছে। র- জি, রমার মতো একেবারে সহজ। ওয়াকু আসল মে ওয়াকা ইউ থা। দেখুন এই ওয়াকু ওয়াকু বলছে, ওয়াকু অর্থাৎ এটা জমা মুজাক্কার গাইবের সিগা। ওয়াকু ওয়াকাউ, ওয়াকাউ আসল মে ওয়াকাইউ থা, ওয়াকাউ আসল में ওয়াকাইউ মানে এই ওয়াকাউ আমরা যে পড়ছি এটা আসলে ওয়াকাইউ ছিল, ওয়াকাইউ। या मुतहर्रिक उससे पहले मफ्तू है, इसलिए या को अलिफ से बदल दिया। তাহলে কি হবে? ওয়াকা মানে পড়া যাচ্ছে না, তাহলে ইস্তেমা সাকিনাইন হচ্ছে। একটা হচ্ছে ইয়া সাকিন আর ওয়াও সাকিন। তো ইস্তেমা সাকিনাইন সে গির গিয়া, তারপরে ইস্তেমা সাকিনাইন পড়ে যাওয়ার পরে ইয়াটা পড়ে গিয়েছে, তো উকু হয়ে গেছে, উকু। হুম, উকিউ থা। এ দেখুন वकायू, वकाउ असल में वकायू था, या मुतहर्रिक उससे पहले मफ्तू, इसलिए या को আলিফ से बदल दिया। তো ইয়াকে আলিফ পরিবর্তন করে দেওয়ার পরে এবারে দেখুন ইয়াও সাকিন আর আপনার ওয়াও সাকিন, তো আলিফ সাকিন পড়ে গিয়েছে, ওয়াকাও হয়ে গিয়েছে। তারপরে উকু, এই যে উকু আসল में উকিয়ু था, ইয়া पर জম্মা কাসরা के बाद দশওয়ার, মানে ওই কায়দাগুলো সব ফিট হচ্ছে। মানে ইয়ার উপরে জম্মা, কাসরা পরে এটা দশওয়ার বা ভারী ছিল, इसलिए कॉफ का कसरा মানে কফের যে কাসরা उससे पहले, হ্যাঁ, কাসরা দূর करके জম্মা उसको दे दिया। তো এই কাসরাকে দূর করে জম্মা দিয়ে দিয়েছে। তারপর ইস্তেমা সাকিনাইন জমা হয়েছে, তো গির গিয়া উকু हो गया। এমন ভাবে দেখুন ইয়াকি असल में याउकियू था, ইয়াউকিয়ু আউয়াল ইয়াইদু কায়দা সে ওয়াও গির গিয়া। তো ইয়াউইদুর মতো ইয়াউ ইয়াইদু যেমন ইয়াউইদু ছিল, এই ওয়াওটা যেমন পড়ে যায় মাঝখানে আসার কারণে, দরমিয়ান মে ওয়াকে হুয়া, তো ঠিক ঠিক এমন ভাবে এই ওয়াওটা এখানে পড়ে গিয়েছে। তো ইয়াকি সে ইয়াউকিয়ু মানে ইয়াউইদুর মতো, আদা ইয়াউদু যে তালিল হয়েছে এখানে সেই তালিল, এটা আপনারা একটু দেখবেন। লাম ইয়াবকি লাম ইয়াবকিয়া, লাম ইয়াবকি তো ইয়াবকি থেকে তৈরি হয়েছে। লাম যেহেতু জজম দেয়, তো এখানে এসে সেই লাম ইয়াবকি এখন জজম দিচ্ছে, ইয়ার কোনো প্রয়োজন নেই বলে ইয়াকে হযফ করে দিয়েছে, লাম ইয়াবকি হয়ে যাচ্ছে। এবারে অনেক প্রশ্ন হবে যে লাম আসছে তারপরে সাকিন হওয়ার দরকার ছিল, কিন্তু এখানে কাসরা হচ্ছে, লাম তো এসে জজম দেয়, প্রশ্ন হচ্ছে কিনা, কিন্তু তালিল হয়েছে। আসলে ইয়াবকি ছিল, কিন্তু ইয়ার কোনো প্রয়োজন নেই বলে ইয়াকে এখানে হযফ করে দেওয়া হয়েছে, তো লাম ইয়াবকি হয়ে যাচ্ছে।
শোনা যায় নাকি? ভাই কোথায়? হুজুর আমারে খুঁজতেছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে? জি হুজুর, শোনা যাচ্ছে, কিছু কিছু একটু হচ্ছে। শোনা যাচ্ছে ভাই আমানত ভাই? জি জি হুজুর, শোনা যাচ্ছে। হুজুর আমরা তারপর হচ্ছে ই- শেষে একটা আছে হুজুর, হুম, জি এই যে একবার লাস্টের দিকে মানে একটা সরফেস সগীর আছে ছোট এই তাহলিলের, ওই পর্যন্ত আমরা পড়ে আসি। জি, একদম একদম। তারপর দেখুন, একটু দেখুন, তাহলে জি এই ইসম ফাইল একদম এই রমিনের যেরকম দাইন রমিন তাইল হয়েছে না, এই জি ওয়াকিন জি ইসম ফাইল ওয়াকিন আসল মে জি ওয়াকিউন থা। বুঝতে পারছেন কিনা? জি তো ওয়াকিউন ছিল ওই দাইউনের ওজনে। হ্যাঁ, তো এখানে জি আসলে মেসাল রমিনের তাইল হয়েছে এখানে। মাউকিউন ইসম মফুল, তো মাউকুয়ুন থা মারমিউন, যে মারমিউনের তাইলটা আমি এখন বোঝাচ্ছিলাম ইতিপূর্বে, তো একই তাইল হয়েছে। বুঝে আসছে কিনা? এখানে বারবার অতিরিক্ত বলেনি, শুধু উদাহরণটা ধরিয়ে দিয়েছে যে পিছনের ওই তাইলটা এখানে হয়েছে। বুঝে আসছে? জি তারপর এখানে একটু দেখুন এই ওয়াজিয়া ওয়াজিয়া উজা আমরা করে আসলাম মাফরুম। আমরা ওই আগে যে তাহলিল বলছি। এক মিনিট, আপনারা কোনটা বলছেন একটু বলুন, মুখ দিয়ে মানে ইয়ে করুন, পড়ুন। ওই যেখানে মুদআফ আছে, মুদআফ পর্যন্ত আমরা পড়ি, মুদআফ। মুদআফ জি জি আমরা বলছি মুদআফ পর্যন্ত পড়ে আসি, মুদআফের শেষ পর্যন্ত। এটা জি 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 সহজ আছে ইনশাআল্লাহ। হুজুর, এটা সহজ আছে। জি জি জি, আর ঠিক আমরা আছে তাই শুরু করুন। আর ডাক্তার পরবর্তী সাহেব, জি হুজুর, পরবর্তী যে জি ক্লাসটা শুরু আছে হুজুর, জি জি আমরা আমরা ওই যে বাবের যে বাবের নাসরার যে ইসে থেকে মাসদার গুলো আছে, যেমন এখানে ছোট ছোট মাসদার দিয়ে দেওয়া আছে, জি এগুলো একটা ক্লাসে পড়ি। জি জি জি, তো এগুলো আপনারা তাহলে ইনশাল্লাহ আমরা করে আসলে একেবারে সহজ। এই দেখুন এই আমানত ভাই, জি সকলে দেখুন, জি এই সারফে কাবির মুজাফ মানে সারফে কাবিরের এই এই দেখুন, এটা হেডিংটা দেখুন, স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি सरफे कबीर मुजाफ, আমরা জানি যে ডবল শব্দ আসলে বা একই জিনিসকে দো হরফ আনা उसको মুজাফ कहते हैं। হ্যাঁ, ডবল হরফ আসলে তাকে জি মুজাফ বলে। তো বাবে নাসরা আনসার থেকে জি জি মুজাফ আযাব দূর করনা। এন দেখুন জাব্বা জাব্বা জাব্বু জাব্বাত জাব্বাতা। হ্যাঁ, জাবাবনা জাবাবতা এগুলো জাবাবতুমা সহজ জাবাবতুম আছে হুজুর। জাবাবতুম জাবাবতা। সহজ, একদম সহজ, ঠিক আছে? তো এই এটা তালিলটা সহজ করে আছে আনবেন, এই হুজুর। তালিলটা আমরা দেখবেন। আমরা মুদাফ পর্যন্ত পড়ে আসবো একবারে, মুদাফ শেষ করে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপর আমি ইনশাআল্লাহ সাজেশন দিয়ে দেবো পরীক্ষার জন্য, হ্যাঁ, কোথায় কোথায় কিভাবে পড়বে। হ্যাঁ, ঠিক। জি, পরে যে স্যার হুজুর এই যে কয়টা মাসদারে দিয়েছে, এগুলো একটু করলে ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই ক্বালা তালিলটা ইয়াকুলু দেখে আসবেন। কাইলুন কুল লা তাকুল কিলা ইউকালু মাকুলুন ইউ একদম একদম এগুলো করে ইকরাউ আসবেন। দেখুন লিতুকাল আমানত লা ভাই, ইতুকাল। জি, আর ডাক্তার সাহেব কি চলে গিয়েছে নাকি? না আছে। হ্যাঁ, কথা বলছে না। তো এই তালিলাত এটাও এই ইয়াও ইয়াও जो असल में ইয়াও জায়ু থা। হ্যাঁ, মিসলে ইউরমা কি তালিল হুই, মানে ইউরমার মতো এখানে তাইল হয়েছে, সেটা আপনি ভালো করে ওদের বোঝাবেন। ইয়ালি আসল মে ইয়াও লিউ থা। জি, আমি এখানে সবটা আমি দেওয়া আছে বুঝাই দেবো। একেবারে।
জি হুজুর, বুঝিয়ে একটা দেবেন, সমস্যা নেই। হ্যাঁ, একটা একটা যে তাইল আমরা দা, রমা, রজিয়া, এই যে তাইল করেছি এখানে, রমা, দা, বা, এই তিনটে তালিলের উপরে সবটাই ফিট হচ্ছে বলো। এটা একটু বোঝার ব্যাপার, আমি বারবার তখন বুঝিয়েছিলাম। এবং দেখুন প্রত্যেকটা তালিলাত তামরিনের সঙ্গে করা আছে, হ্যাঁ, মানে ইজরার সঙ্গে করা আছে। এটা আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, ইনশাল্লাহ, যেহেতু সময় শর্ট, আমি আলহামদুলিল্লাহ আচ্ছা, একই সামনে জি ক্লাসে হুজুর। ইনশাল্লাহ পুরো এটা শেষ করে আমি দোয়া করব এবং সাজেশনও দেবো, কোনো সমস্যা নেই। পরীক্ষা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সাজেশন দিয়ে দেবো। জি একটু মেহনত। আরে ডাক্তার সাহেব, ঠিক আছে ভাই, কিছু বলছে না কেন? নারাজ নাকি? নারাজ নাকি? যদি সরব সব সময় মুখের মধ্যে জিকির করার মতো করতে হয়, তাহলে এটা ভালো হয় সব সময়। ওইটাই এটাই। মানে উঠতে বসতে সবসময় একটা গর্দান নিয়ে পড়তে হবে, তাহলে একটা মুখে জড়তা দূর হবে এবং শব্দগুলো মনে হবে। একদম। ডাক্তার সাহেব কিছু বলছে না কেন? নারাজ নাকি? না হুজুর, না, আমি শুনতেছি কথা, কথা বলতেছি, হ্যাঁ, যে শুনতেছি যে ওরা বলতেছে, কারণ ওদের কথাগুলো শুনলে লাভ আছে। হ্যাঁ হ্যাঁ, ঘাবড়ানোর দরকার নেই, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। হ্যাঁ, একটু প্রথমে একটু কঠিন মনে হয়, যখন আমরা সত্যি কথা, আমরা এরকম 50% বুঝেছিলাম, 50% বুঝেনি। আলহামদুলিল্লাহ পড়াতে বসলাম, আল্লাহর মদদ আসলো। হ্যাঁ, এবং অনেক কিছু প্রশস্ত হলো। তো এগুলো না, চর্চায় রাখতে হবে, এটা চর্চায় রাখবেন এটা ইনশাল্লাহ। না, এই এই সাবজেক্ট গুলো এমনই একটা জিনিস হুজুর, আমি আমার 1 মিনিট না 10-30 সেকেন্ডের মধ্যে একটা শেয়ার করি। আসলে এখন আমরা যা পড়তেছি সেগুলো অতটা মনে থাকে না, কিন্তু আমরা যখন অন্য একটা কিতাব পড়তে যাব, এই জাতীয় কোনো শব্দ পাইলে পরে তখন কিন্তু আমার একদম ব্রেনে চলে আসবে যে একদম এইটা তো একদম আমি ওইখানে দেখছিলাম। তখন আমাকে কিন্তু ওই বইটা আবার একদম একদম খোঁজা লাগে। একদম 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 একদম। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। জি, এখানে কোথা থেকে হবে আমি একটু আগে পড়াবো, হ্যাঁ, যেহেতু আমার একটু টানতে হবে। আমি আজকে পড়া নেব না, আপনারা শুনুন, সিরাতের কিতাব তো। জি, কোথা থেকে শুরু হবে বলুন? আমি পড়িয়েছিলাম কতটা হুজুর আমাদের আমার। আমাদের এখান থেকে, জি হুজুর, আমরা হচ্ছে ওই যে হিজরতের এই পর্যন্ত ছিল, তো খোলাসা শেষ করে ফেলছি। নতুন ভাবে যেটা হবে সেটা ইসলামকে তারকি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুকাতা, এটার থেকে এটা নতুন তো ভাবে শুরু হবে। এটা তো হয়েছে তো, না? না, এটা শুরু হবে, আমরা হিজরত শেষ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুব সুন্দর টপিক। সম্ভবত দুইটা শেষ করলে ইসলাম, জি জি, ইনশাআল্লাহ। প্রথম খণ্ড বিসমিল্লাহির শেষ হয়ে রহমানির যাবে। রহিম। اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما جزا الله عنا محمد مما وآله صلى الله عليه وسلم। ইসলাম কি তারাক্কি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুকাতাআ। ইসলামের মানে তারাক্কি, কামিয়াবি, হ্যাঁ, ইসলামের বোলবালা যেটা বলে আর কি, ইসলামের উন্নতি, ইসলামের উন্নতি, অগ্রগতি, হুজুরকে মুকাতা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়াসাল্লাম অগ্রগতি মানে বাধা দেওয়া। অপরণ। বাধা বলছেন, দেখুন মুসা, সওয়ালটা দেখুন। আহ, এক মিনিট মার্ক করছি আমি, দেখুন এই सवाल, প্রথম सवाल, पहली हिजरत से वापसी नबुवत के कौन से साल में हुई। মানে প্রথম যে হিজরত সে ওয়াপসি, প্রথম যে হিজরত হয়েছিল, আহ তার যে ফেরার ব্যাপারটা, ফিরে আসা, নবুয়াতের কোন বছরে এটা অনুষ্ঠিত হয়েছিল বা কোন বছরে? জবাবে বলছে উত্তর, 5वें সাল মে, নবুয়াতের পঞ্চম বছরে ছিল। হুম। তারপর দেখুন, এই নবুয়াতের পঞ্চম বছরে মুসলমানদের সংখ্যা, জবাবে বলছে 40 মার্দ और 11 औरतें, মাত্র 40 জন পুরুষ এবং 11 জন মহিলা। কি করুন ব্যাপার, বুঝতে পারছেন? আস্তে তারা কি দিকে যাচ্ছে। সওয়াল, প্রশ্ন, ইস ওয়াকিয়া কিয়া হয়, এই বছরের, এই পঞ্চম বছরের, নবুয়াতের পঞ্চম বছরের বড় ঘটনা কি আছে? जवाब, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा हजरत हमजा और फिर 3 दिन बाद हजरत उमर फारूक का मुसलमान होना। नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 3 দিন পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হ্যাঁ, এনাদের মুসলমান হওয়া এটা একটা বড় আশ্চর্য ঘটনা ছিল আর কি। তারপর দেখুন, इस साल तक मुसलमानों की क्या हालत थी और इन दोनों बुजुर्गों के ईमान लाने का क्या असर हुआ। এই পর্যন্ত মুসলমানদের কি অবস্থা ছিল আর এই দুজন বুজুর্গ ব্যক্তিত্ব শখসিয়াত হযরতে হামজা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনাদের ঈমান নিয়ে আসায় কি ডিফেক্ট কি পড়লো আর কি, কি আসর হলো, প্রভাব বিস্তার হলো, কি কুপ্রভাব হলো আর কি, কোনো প্রভাব হয়েছে না হয়নি। তো মুশারিফ আলী রহমা বলছেন জবাব, इस वक्त तक मुसलमान होने वाले हजरत अगरचे अक्लमंदी संजीदगी और तबीयत की नेकी में बेनजर और मशहूर थे। इस वक्त तक मुसलमान होने वाले हजरत মানে এই পর্যন্ত যারা মুসলমান হয়েছেন अगरचे अक्लमंदी संजीदगी और तबीयत में नेकी में बेनजर और मशहूर थे, যারা না এই পর্যন্ত মুসলমান হয়েছে তারা প্রত্যেকে একেবারে শান্তশিষ্ট ভদ্রতার উদাহরণ দৃষ্টান্ত ছিলেন। চুনাঞ্চে হযরত আবু বকর মুকদ্দমু রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকদ্দমু का बेहतरीन फैसला करने में मशहूर थे। তো এমত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফয়সালা করতেন সুন্দর। मगर ये हजरत राब और धाक के आदमी नहीं थे, কিন্তু তিনি মানে কঠিন মানুষ ছিলেন না যে একেবারে ভীষণ রাস করবেন, রাগের সময় রাস আর ঠান্ডার সময় ঠান্ডা এরকম ছিলেন, একেবারে কোমল মানুষ, হৃদয় কোমল মানুষ, নরম দিলের মানুষ ছিলেন। इसी वजह से तमाम इस्लामी काम चुप चुप कर अदा किया जाते थे। এই জন্য প্রত্যেক ইসলামী কাজগুলো ধীরে মানে চুপরস্ত ভাবে চুপি চুপি এগুলো আঞ্জাম দেওয়া হতো। আর ইসলাম ইস সাল তাক को পুশিদা রাজ था এবং ইসলাম এই পর্যন্ত একেবারে গোপন ভাবে প্রচার প্রসার হতো। ये दोनों बुजुर्ग चूंकि जरी शुजा और बराइब थे, আর এই দোনো বুজুর্গ এই দুজন বুজুর্গ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এনারা যেহেতু একেবারে বাহাদুর ছিলেন, ওই জন্য इन दोनों हजरत ने खुसूस हजरत उमर फारूक ने छुपा छुपाल की एक তো এই যে চুপ ইসলামকে একেবারে তুলেছেন, একেবারে হবে খুললাম খুললাম হবে, তারপর যা হবে দেখে নেবো, একেবারে লাল একেবারে সেই आवाज दिए बोलছেন। ख्याल यह है कि इस ही तवक्को के बिना पर हुज़ूर ने दुआ भी फरमाई थी। তো এই আশঙ্কা করছে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আবু লাহাব, আবু জেহেল সম্ভবত আবু জেহেল অথবা হযরত ওমরের ভিতরে দুজনের ভিতরে কোনো একজনকে আপনি ইসলামে ইসলামে আনয়ন করুন, ইসলাম আনা তৌফিক দান করুন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করেছিলেন। বুঝে আসছে কিনা আমানত ভাই? জি হুজুর। কে আয় আল্লাহ ওমর আবু জেহেল বিন হিয়া দেখেন এই চলে এসেছে মাশাআল্লাহ। দেখুন क्या अल्लाह उमर बिन खत्ताब या अबू जहल बिन हिशाम के जरिया से इस्लाम की कुव्वत अता फरमाए। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল এবং আবু জেহেল বিন হিশাম এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এনাদের আবু জেহেলের তো বলা যাবে না, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দ্বারাই আল্লাহ আপনি আরো তারাক্কি দান করুন, শক্তি পৌঁছান। তো আল্লাহ পাক হযরত ওমর ফারুককে কবুল করেছিলেন ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু জেহেল বেটার তৌফিক হয়নি। और यही उम्मीद थी जिसने मुसलमानों को इसी दर्जा में खुश करके हजरत उमर फारूक आजम के तकबीर तकबीर এমন তকবীর ওনার ইসলাম গ্রহণে এমন তকবীর দিলেন যে মক্কার অলিগলি সব একেবারে গঁজে উঠলো, একেবারে তকবীরের নারায় কেঁপে উঠলো। চূড়ান্ত খেয়ালাত के मुआफिक उमर फारूक ने अमल भी किया। তো সেই মতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলও করলেন। সওয়াল তারপর প্রশ্নে বলছে দেখুন প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম के बाद হযরত ওমর ফারুক का पहला कारनामा क्या था? তিনি ইসলাম নিয়ে আসার পরে ইসলামে তার প্রথম কারনামা কি ছিল? প্রথম কি তিনি কাজ করেছিলেন, বিশেষ কোনো কাজ? तो जवाबे बोलছেন फारूक आजम जब इस्लाम से मुशर्रफ हो चुके, যখন ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে আসলেন তো अर्ज किया या रसूल अल्लाह, তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अगर हम हक पर है
তো ইস ছুপাল কি क्या वजह নেই, कोई वजह নেই। যদি আমরা সত্যবাদী হয়ে থাকি, আমাদের ইসলাম আমাদের ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে আমরা একেবারে আহ, চুপে চুপে লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম আমরা প্রচার করব? কোরআন সমেত মানে 62 পৃষ্ঠা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে না? যে কুমিরদের কোনো সমস্যা নেই, নিজের মতো করা যেতে পারে, কোনো সমস্যা নেই, কথা বলছি না। কমিয়ে দেওয়া যাবে। কতটা 50 পৃষ্ঠা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসজিদ পর্যন্ত আর যেন চাপ না হয় সেভাবে। 15 থেকে 50 মানে ঠিক আছে। 35টা পৃষ্ঠা। ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু ওদেরও পরীক্ষার সব চাপ আছে। তারপরে হুম, জি, তো এটাই বললেন যে আল্লাহ যদি আমরা হকের উপরে থাকি, নবী রাসূলুল্লাহকে বলছেন যে আমরা হকের উপরে আছি। হ্যাঁ, जब इस्लाम से मुशर्रफ तो রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইসলাম আনলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী করিম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, अगर हम हक पर है तो इस छुपाल की क्या वजह नहीं, कोई वजह नहीं। আমরা যদি সত্যের উপরে থাকি তখন এই গোপনীয়তার কোনো মানেই থাকে না। फिर मुसलमानों को साथ लिया और हरम में जाकर एक खुदा की इबादत बजा लिया। মুসলমানদের সঙ্গে নিলেন, এই চলো, যা একেবারে লালকার দিয়ে চলো আমরা যাই, এবং হারাম শরীফে গিয়ে নামাজও পড়লেন আর কি। তারপরে सवाल, कुफर इस दलेरी को किस निगाह से देखा? তো কাফেরেরা এই যে মানে কাজটা তারা মানে করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদেরকে নিয়ে হারামে যে নামাজ পড়লেন, তো এর যে এর জবাব কি দিয়েছিল কাফেরেরা, এর মানে কি উত্তর দিয়েছিল, প্রতি উত্তর? জয় বলছে, দিন বাদিন ইসলাম की तरक्की ने उनको सहमा दिया। হ্যাঁ, মানে দিন দিন ইসলামের তারাক্কি তাদেরকে আশ্চর্য করে দিতে লাগলো। আপনি বুরে দিন উঠে নজর আনে লাগে, নিজেদের খারাপ দিন তাদেরকে দেখতে হলো আর কি, বা দেখতে লাগলো নিজেরাই। फौरी तौर पर तो इस दलेरी का जवाब मारपीट से दिया, लेकिन फिर पूरी ताकत से मुसलमानों को फना कर देने के लिए उठ खड़े हुए। তখন তো এই জবাব দিল কি, মারপিট একটু করলো, হ্যাঁ, তারপরে একেবারে মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো আর কি। তারপরে বলছে মুসলমান সওয়াল, মুসলমানों को मिटा देने की क्या शक्ल निकाली, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার কি প্রোগ্রাম শুরু করলেন? জবাবে বলছে, ये इंतजाम तो पहले ही से था, ये তরিকা পদ্ধতিতে প্রথম থেকেই ছিল, কে कोई शख्स ইসলাম কে তাক পৌঁছে না সকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো ব্যক্তি না পৌঁছতে না পারে, তার একটা সুব্যবস্থা করে রেখেছিল। রাস্তা पर आदमी बैठा दिए जाते थे, রাস্তাতে মানুষদের বসিয়ে দিতেন, তাকে আনে জানে ওয়ালো কো পেহলে রোক লিয়া যায়। হ্যাঁ, এই জন্য যে যারা পথচারী যাতায়াত করছে তাদেরকে রুকে নেওয়া হয়, বেড দেওয়া হয়। और তাড়াতাড়ি ঝুটি তোহমাতু সে উসকা কান ভর দিয়ে যাতে, এবং রকম রকম বিভিন্ন আহ তোহমাত অপবাদ দিয়ে তাদের কান ভরিয়ে দেওয়া হতো, তাকে উসকে দিল মে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মাআদাল্লাহ নফরত बैठ যায়। হ্যাঁ, আল্লাহর পানা, হ্যাঁ, যে এই জন্য যে তাদের দিলে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একেবারে নফরত ঢুকে যায়, খারাপে ঢুকে যায়, আর ও उस तरफ का ख्याल ना करे, এবং তারা যেন ওইদিকে খেয়াল না করে, ধ্যান না দেয়। मगर आप हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को नसीब दुश्मन शहीद कर देने के मंसूबे होने लगे। হ্যাঁ, কিন্তু এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে শহীদ করে দেওয়ারও প্রোগ্রাম শুরু করলো। मगर खतरा सिर्फ ये था कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के खानदान के आदमी खून का बदला लेने के लिए खड़े हो जाए, কিন্তু এটাই ভয় ছিল যে যেহেতু বদলাও নেওয়া হতো, তো সেই হিসেবে এটা ভয় ছিল, কাফিররা ভয় করছিল যে কুরাইশ খানদানের কেউ আবার বদলা নেওয়ার জন্য দাঁড়িয়ে যায় কিনা, সেই একটা ভয় ছিল আর কি। আবার লড়াই ছাড় যায়গি, এবং লড়াই একেবারে বংশ পরম্পরা লড়াই চলতে থাকবে, এরকম একটা ভয় তারা করেছিল, ওই জন্য পিছিয়েও আসছিল। তো আব এ কোশিশ होने लगी कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को हिम्मतों को दिया के বিচ্ছেদ করে দেয়। পরে দেখুন, चुनांचे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुकर्रर कर दिया
आपके खानदान उन जो नहीं हुए आपको आयती थे उनसे मुतालबा किया कि हाकिम बदले कर डाले, मुकर्रर किया जाए। আল্লাহ রসুল বলা হলো যে তোমরা সমর্থন করো না, মোহাম্মদকে আমাদের হাওলা করে দাও, যদি হাওলা না করো তাহলে আমরা খানা পিনা তোমাদের বন্ধ করে দেবো, এটাই বললো। হুম। তারপর দেখুন सवाल मुकाता के के साथियों ने हुजूर सल्लल्लाहु का साथ नहीं, তো এই যে প্রতিবন্ধকতা বা কি সিচুয়েশন দাঁড়ালো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তাদের সাথী সঙ্গীদেরকে বিচ্ছেদ করতে পেরেছিল না পারেনি? जवाब बोलते मुसलमान तो किया जो काफिर आप सल्लल्लाहु के हिमायती थे उन्होंने भी हिमायत नहीं छोड़ी। মুসলমান তো দূর কি বাত, যে কাফেরেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতেন তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ ছাড়েনি আর কি। इस पर इन सब को मक्का मुअज़्ज़मा के उस मकाम पर डाल दिया गया जो शुआब আবু তালেবকে নাম সে মশহুর তা। এই জন্য তাদেরকে একেবারে মক্কা মুআজ্জামার সেই মাকাম সেই জায়গাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল যেটা শুআবে আবু তালেব নামে বিখ্যাত। আমতौर से बंदिश लगा दी गई এবং তাদেরকে প্রতিবন্ধকতা লাগানো হয়েছিল, না কোই শখস মুলাকাত কর সকে, তাদের করতে পারবে না। হ্যাঁ, যারা সাহায্য করতো তাদেরকে এইভাবে একেবারে আসাইড করে দেওয়া হয়েছিল। না খানে পিনে আর কিসি কিসিম কি জরুরত কি কোই চিজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তক পৌঁছা সকে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো জিনিস যেন লেনদেন না তৈরি করতে পারে, যেন একদমই পরিবার থেকে বিচ্ছেদ করে দেওয়া হয়েছিল যারাই সাহায্য করতো। उसके मुतालिक काफिरों के बड़े बड़े सरदार ने एक मुआहिदा लिखकर काबा में रख दिया। বড় বড় সরদার নেতা এই এই মুআহিদা লিখে কাবাতে টাঙিয়ে রেখেছিল। सवाल ये मुकाबला कब शुरू हुआ? प्रतिबंधकता शुरू হয়েছিল এই প্রদান नबूवत 7वें बरस मुहर्रम के महीने में, नबूवत बचते मुहर्रम मास जमाने में मुसलमानों पर कैसी गुजारी, প্রতিবন্ধকতা এবং যে নজর পড়েছিল এই সময় মুসলমানদের কেমন কেটেছিল, বন্ধ था এবং খানা পিনা পৌঁছানো সেখানে বারণ ছিল। ভুক সে বাচ্চে মানে বাচ্চারাও ক্ষুধার্ত অবস্থায় খিদের কারণে তারা কাঁদতো। वो काफिर जो खास रिश्तेदार थे उनकी आवाजें सुनते मगर रिश्तेदारों को खून सफेद हो गए थे। ওই কাফেররা যারা সম্পর্ক ছিল তারা ওই আওয়াজ শুনতো কিন্তু কিছু করতে পারতো না, তাদের রক্ত একেবারে সাদা হয়ে গিয়েছিল বিষয়টা, কিন্তু কিছু করার নেই, রোকআউট লাগিয়ে দিয়েছে, তাদের একটা দাবদাবা। या तो रहम ही ना आता था এবং রহমও আসতো না। या মুআহিদা কি পাবন্দি ने दिलों से रहम निकाल दिया, এবং এই যে মুআহিদা করা ছিল বাইতুল্লাহতে কাবাতে, ওই জন্য তাদের দিল থেকে ও রহম একেবারে বন্ধ হয়ে গেছিল। दरख्तों के पत्ते और घास की जड़ें खाकर जिंदगी बसर की जाती। হ্যাঁ, দ্বারা গাছের পাতা এবং ঘাস খেয়ে জিন্দেগি অতিবাহিত করা হতো। सवाल सब सहाबी मुहासरा ही में रहे या मुहासरा के अलावा कोई और भी है था? ये देख सब সাহাবী মুহাসারা হি মে রহে ইয়া মুহাসারা কে আলাওয়া কোই और भी था, সকলেই কি প্রতিবন্ধকের ভিতরে ছিল, মানে আটকানোর ভিতরে না এছাড়াও পৃথক ছিল, সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। তো জবাবে মুসানিফ আলাইহির রহমা বলেন हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने साहबा किराम को हिजरत की इजाजत भी दे दी थी, चुनांचे मुसलमान ने दोबारा हबशा की तरफ हिजरत की। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम সিচুয়েশন অফ দ্য কন্ডিশন দেখে তিনি হিজরতের আবার ঘোষণা দিলেন এবং দ্বিতীয়বার আবার হাবশাতে হিজরত করেছিলেন মুসলমানেরা। খোলাসা नबुवत के 5वें साल हजरत हमजा
হযরত উনকে তিন রোজ বাদ হযরত ওমর ফারুক, সংক্ষিপ্ত দেখুন এখানে মানে আর কি সারাংশই বলছে, সার কথাই, যে নবুয়তের পঞ্চম বছরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 3 দিন পরে হযরত ওমর ফারুক ইসলামে দাখিল হয়ে ইসলামে প্রবেশ করেছেন। এই দোনো হযরত धाक के आदमी थे। এই দুজন মানুষ একেবারে খুব প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। पहाड़ की घाटी से निकलकर बैतुल्लाह शरीफ में इबादत अदा की। মুসলমানেরা পাহাড়ের ঘাটি ছেড়ে গিয়ে একেবারে বাইতুল্লাহ শরীফে সেখানে গিয়ে ইবাদত করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন আর কি। कुफर ने इस्लाम की बीज कनी का पूरी कुव्वत से तह कर लिया। कुफर ने इस्लाम की बीज कूनी का पूरी कुव्वत से तह कर लिया। चुनांचे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के साथियों का मुकाता कर दिया। একেবারে কুফারেরা ইসলামকে দাবানোর জন্য একেবারে নিয়ত করে নিল, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে তার থেকে বিচ্ছিন্ন করা শুরু করলো বা প্রতিবন্ধকতা শুরু করে দিল। মক্কা মুআজ্জামে করিব শাইবে আবু তালেব में उनको डाल दिया गया। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতো বা সাথী সঙ্গী ছিল তাদেরকে একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা করে দেওয়া হলো। সেটা হচ্ছে শোয়েব আবু তালিব নামে একটা স্থানে। बिला लिहाज मजहब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की हिमायतों ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का साथ दिया। বিলা লিহাজ মজহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की हिमायतों ने, কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাথী সঙ্গীরা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথ দিয়েছিল, সাথ, কেউ পিছপা হয়নি। দরख्तों के पत्ते और घास की जड़ें खाकर बसर की, এবং গাছের পাতা এবং ঘাস খেয়ে জীবন ধারণ করেছিলেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हबशा की तरफ हिजरत की भी इजाजत दी थी। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিচুয়েশন অফ দ্য কন্ডিশন দেখে দ্বিতীয়বার আবার আপনার হিজরতের জন্য দিকে হিজরতের জন্য অনুমতি দিলেন বা অনুমতি প্রদান করলেন। ঠিক, দুবার হিজরতে হাবশা, এটা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে, ইনশাআল্লাহ শুধু এটাই পড়া হবে। এবং মক্কা কাবা মুকাররমা কি মুতাআল্লিক চন্দ জরুরি বাতে, এটা ইনশাআল্লাহ হয়ে যাবে, ব্যাস শেষ হয়ে যাবে আগামীতে, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে এটা। আগামীতে আমরা ইনশাআল্লাহ তারিকুল ইসলামটা আগে পড়ে নেবো, সিরাতটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, জি হুজুর, প্রথম খণ্ড শেষ হয়ে যাবে। জি জি, সিরাতের কিতাব মাশাআল্লাহ অসাধারণ একেবারে। জি, কে কে আছেন একটু বলবেন। হুজুর আমি আছি। মানাত ভাই আছেন, রাশিদুল ইসলাম আছেন, রাশেদুল ভাই আছে, নীলুফা, জেসমিন, লাভলি আসছে না, লাভলি, জি ছিল। নীলুফা, তারপরে আর কে আছে বলুন, তাদের আমি হাজিরি দিয়ে দেবো। আকমাল ফকির এসছে না, জীবনে লিপ নিয়েছেন, আসছিল একবার। রবিউল ইসলাম, তামজিদ, দেখি না নগরে। আমানত আলী, ঠিক আছে। মমতা, হ্যাঁ না, মমতা এসেছিল তো। আর কেউ, ইমাম হোসেন, হাফিজ ইমাম এসছে তো। ইমাম হোসেন ছিল, ইমাম ছিল। আচ্ছা, ইয়াসিন আরাফাত নেই না? ইয়াসিন আরাফাত, ইয়াসিন নেই, সাইফান খান নেই, এদের অ্যাপস দিচ্ছে এমনি। আর কেউ থাকলে বলবেন। ইমরান খান নেই, তামজিদ নেই, তামজিদ, আসিয়া আক্তার নেই, সাইদুর রহমান নেই, আজিজুর রহমান নেই, আজিজুর রহমান আরাফাত নেই।